নমস্কার। অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাসে তাদেরকে ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। আপনারা ক্লেম কিভাবে করবেন, ক্লেম করার জন্য আপনাদেরকে কী ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ক্লেম করার জন্য আপনার রিমার্কে কী লিখবেন, পুরো তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। অন্নপূর্ণা যোজনার টাকা যারা পাননি এবং স্ট্যাটাস চেক করে দেখার পর আপনাকে ফর ফার্দার ভেরিফিকেশনে আন্ডার এনকোয়ারিতে বিভিন্ন সমস্যা দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে কিভাবে এই টাকা পাওয়ার জন্য ক্লেম করার অপশান চালু হয়েছে, ক্লেমটা কীভাবে করবেন এবং ডকুমেন্ট কী দিবেন, পুরো তথ্য আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের মাঝে তুলে ধরছি। তার পাশাপাশি অন্নপূর্ণা স্ট্যাটাসে ফার্দার ভেরিফিকেশনের ক্ষেত্রে অনেকেরই বিভিন্ন সমস্যা দেখাচ্ছে। পেই ইনকাম ট্যাক্স, এএসডিডি থেকে শুরু করে যার যেই সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য আপনাদের সমাধান কী এবং ক্লেম করার জন্য আপনাদেরকে কী ডকুমেন্ট দিতে হবে এবং রিমার্কে আপনি কী লিখতে পারেন, এই নিয়ে আজকের এই পুরো ভিডিওটি আপনাদের জন্য। এই সমস্ত তথ্যগুলো এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা একটি পিডিএফ লিস্ট তৈরি করেছি, এখানে যা যা তথ্য দেওয়া রয়েছে, কোন সমস্যার জন্য কী আপনারা দিবেন, কীভাবে কী দেবেন, কত কেবির মধ্যে আপনাদের ডকুমেন্ট বানাতে হবে, পুরো তথ্যটি কিন্তু আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে কিন্তু আমরা প্রোভাইড করব। অসংখ্য ধন্যবাদ। আমরা একটি পোস্ট করেছিলাম অন্নপূর্ণা ফর ফার্দার ভেরিফিকেশন নিয়ে, কেউ ভিডিও দেখতে চাইলে আপনাদের সাপোর্ট জানান, অনেকেই সাপোর্ট করেছেন, তার জন্য কিন্তু আমরা এই ভিডিওটি আপনাদের জন্য তুলে ধরছি। চলুন এখন আমরা একটি লাইভ ভিডিও আপনাদের কাছে তুলে ধরি, যেখানে ফর ফার্দার ভেরিফিকেশনের একটি সমস্যার সমাধানের জন্য ক্লেম আমরা কীভাবে করব, পুরো অনলাইন প্রসেসটা কী রয়েছে, চলুন শুরু করা যাক। ক্লেম করার জন্য অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, socialregistry.wb.in এই ওয়েবসাইটে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আসতে পারবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কিন্তু আগে লগ ইন হয়ে যাব। লগ ইন হয়ে যাওয়ার পর কিন্তু অন্নপূর্ণা যোজনা ক্লেম করতে হবে। লগ ইন করার জন্য আপনাকে প্রথমে জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং মোবাইল নাম্বার এখানে আপনাকে দিতে হবে। রেজিস্টার যে মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই নাম্বার এখানে দিতে হবে এবং আমরা জেলা এবং রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দেব। এরপর ক্যাপচাটা সঠিকভাবে লিখে রিকোয়েস্ট ওটিপিতে আমরা ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি কিন্তু 6 ডিজিটের একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি সঠিকভাবে এখানে লিখবেন। ওটিপি লেখার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন এবং আপনার ক্লেম বা অবজেকশন করার জন্য আপনার কিন্তু পর্যাপ্ত কারণ এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আন্ডার এনকোয়ারিতে এএসটিডি রয়েছে, অর্থাৎ এখানে ভোটার কার্ডের সমস্যা রয়েছে। এই জন্য আমরা কিন্তু যেহেতু ভোটার কার্ডের সমস্যা রয়েছে এবং যিনি আবেদন করছেন, ক্লেম করছেন, তার কিন্তু ভোটার কার্ডে কোথাও কোনো সমস্যা নেই, ভুলবশত কিন্তু এনাকে ভোটার কার্ডের সমস্যা দেখাচ্ছে। তার জন্য ক্লেম যে রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যার নামে অন্নপূর্ণা যোজনা রয়েছে, অর্থাৎ এখান থেকে যিনি ক্লেম করবেন, যিনি টাকা পাননি, তাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে চলে আসবেন এবং নিচে চলে আসার পর রিজন থেকে আপনার যেটা হবে সেটা লিখবেন। অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট হলে, যদি আপনি আবেদনের সময় ভুল করে থাকেন তাহলে প্রথমটা দিবেন এবং অন্যথায় আপনাকে যদি ভুলবশত রিজেক্ট করে থাকে তাহলে দ্বিতীয়টা দেবেন। এক্ষেত্রে আমরা দ্বিতীয়টা দিয়েছি এবং রিমার্কে আমরা কিন্তু রিমার্কটা এখানে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনি দেখাচ্ছি। এই রিমার্কটা কিন্তু আপনারা গুগল ট্রান্সলেট থেকেও কিন্তু বাংলা থেকে ইংলিশ করে কিন্তু আপনারা কিন্তু লিখতে পারবেন। মোট কথা আপনাকে সঠিক তথ্য এখানে লিখতে হবে, যে সমস্যা থাকবে আপনার সঠিকভাবে বলতে হবে যে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে এই কারণে, এটা সঠিকভাবে এখানে দেবেন। এবং আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে লিঙ্ক থেকেও কিন্তু আমাদের বিভিন্ন রিমার্কের কিছু পয়েন্ট আমরা তুলে ধরেছি, সেখানে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর শেষে আপনাকে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনাকে কিন্তু 200 কেবির মধ্যে, 50 থেকে 200 কেবির মধ্যে একটি পিডিএফ তৈরি করবেন, যেখানে আপনার শুধুমাত্র প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিয়ে সেটাকে পিডিএফ বানিয়ে দেবেন। অনলাইন থেকে কিন্তু সেটার সাইজ কমিয়ে যেন বোঝা যায় সেই অনুযায়ী কিন্তু এখানে আপলোড করে দেবেন। আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন আমরা আপলোড করছি, আপলোডিং হচ্ছে। আপলোডটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু সাবমিট ক্লেম যে লেখা রয়েছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে। অবশ্যই আপনারা অতিরিক্ত ডকুমেন্ট দেবেন না। যাকে সিলেক্ট করবেন, যিনি আবেদনকারী, যিনি ক্লেম করতে চাচ্ছেন, যিনি টাকা পাননি, তার শুধু যেই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রয়েছে, যে কারণে আপনাকে ক্লেম করা হয়েছে সেই কারণের ডকুমেন্টগুলোই শুধুমাত্র স্ক্যান করে আপনাকে কিন্তু দেবেন। এবার আমরা সাবমিটে ক্লিক করব। এর আগে আপনি চাইলেন পুরো একবার প্রসেসটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে সাবমিট ক্লেমে অপশনে ক্লিক করবেন। একবার সাবমিট হয়ে গেলে কিন্তু আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে, ক্লেম হয়ে যাবে। এরপর ট্র্যাক ক্লেম যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনার ক্লেমটি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং দেখাচ্ছে, আপনার কিন্তু পেন্ডিং থাকবে। এরপর কিন্তু অ্যাপ্রুভ বা রিজেক্ট কোনো কারণ যদি না থাকে, সঠিক যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কিন্তু পরবর্তী মাস থেকে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এবং আপনাকে ভেরিফিকেশনও ডাকতে হতে পারে এবং আপনার বাড়িতে এসে অঞ্চল বা বিডিও লেভেলের কিন্তু অফিসাররাও কিন্তু আপনার সঙ্গে আপনার ভেরিফিকেশনের জন্য কিন্তু আপনার তথ্য যাচাই করতে পারে। এভাবেই আপনারা কিন্তু অন্নপূর্ণা যোজনা যাদেরকে
ফার্দার ভেরিফিকেশনে দেখাচ্ছে সেভাবে আবেদন করবেন। চলুন এবারে আমরা জেনে নিই কীভাবে আপনারা কোন অপশানের জন্য আপনারা কি করবেন। দেখুন, সবার সমান নয়, কারো পেই ইনকাম ট্যাক্স দেখাতে পারে। অর্থাৎ যদি আপনার পেই ইনকাম ট্যাক্স দেখায় সেক্ষেত্রে আপনি কী করবেন এবং কী ডকুমেন্ট আপনি আপলোড করবেন। যদি আপনার ইনকাম ট্যাক্স আপনি না দিয়ে থাকেন বা আপনার ভুলবশত কোনো কারণে সেরকম সমস্যা দেখাচ্ছে, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স না দেওয়ার একটা সেলফ ডিক্লারেশন দিতে পারেন, আপনার প্যান কার্ডের কপি দিতে পারেন, প্রয়োজন হয় ইনকাম ট্যাক্স সম্পর্কিত কোনো সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে যা থাকবে আপনি তাই দিতে পারেন। এবং আপনার রিমার্কে লেখাটি আপনি কিন্তু লিখবেন, নিজের ইচ্ছা মতো লিখবেন। এবং এই লেখাগুলি চাইলে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন এবং আমরা পরবর্তীতে কোথাও কোনো সমস্যা থাকলে এই পিডিএফের মধ্যে বা ভুল থাকলে আমরা কিন্তু সেটাকে রিরাইট করে সঠিকভাবে এখানে তুলে ধরবো। দেখুন, এটা গেল পে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে। এরপর যাদের দেখাচ্ছে এবং যাদের সমস্যা হচ্ছে এএসডিডি অর্থাৎ ভোটার কার্ডে আপনি মিসিং রয়েছেন বা আপনার ভোটার কার্ডে ডুপ্লিকেট রয়েছে বা আপনি মারা গিয়েছেন বা আপনার ভোটার লিস্ট থেকে আপনার নামটি বাতিল হয়েছে, এই ধরনের সমস্যা কিন্তু অনেকের দেখাচ্ছে। অনেকের যাদের সঠিক এই সমস্যা দেখাচ্ছে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তাদের আশা করে লাভ নেই। কিন্তু যদি আপনি সঠিক হন, আপনার কার্ডটি ভুলবশত হয়ে গিয়েছে, তাহলে কিন্তু আপনার পাবেন। এমন হতে পারে যে আপনার স্বামীর ভোটার কার্ড লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, অথচ আপনি আপনার 2026 সালে ভোট দিয়েছেন, আপনার লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ক্লেম করবেন। ক্লেম করার জন্য আপনার এপিক নম্বর, যেখানে অর্থাৎ ভোটার কার্ডটা আপনি দেবেন, তার সঙ্গে আপনার 2026-এর যে ভোটার লিস্ট আছে সেটা দেবেন। এছাড়া আপনি 2026-এর যদি ভোটের স্লিপটা থাকে সেটাও আপনি দিতে পারেন, এগুলো দেবেন। এবং আপনার যদি আপনার স্বামীর ভোটার কার্ডের যদি 2026-এর লিস্ট থাকে তাহলে দেবেন, নাহলে দেবেন না। যদি থাকে তাহলে আপনার সেম ডকুমেন্ট আপনার স্বামীরও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। মেন হলো যার নামে যার অন্নপূর্ণা যোজনা যাকে সমস্যা দেখাচ্ছে তার কিন্তু এটা দিতে হবে। এরপর দেখুন, রিমার্ক একইভাবে লিখে নেবেন। যাদের ব্যাংকের সমস্যা দেখাচ্ছে, ব্যাংকের কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে, যেহেতু ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর থাকতে পারে বা অন্য কিছু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু অনেকেরই কিন্তু অনেক রকম অন্য সমস্যা দেখাচ্ছে। অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানান আপনার ব্যাংকের ক্ষেত্রে কী সমস্যা দেখাচ্ছে। অনেকেরই ব্যাংক ভ্যালিডেশন ফেইলিয়ার এরর 1 বা 2 থাকছে, সেক্ষেত্রে কিন্তু একই আপনার অবশ্যই আপনার ডিবিটি লিঙ্কটি চেক করে দেখবেন, আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডের নাম সেম আছে কিনা সেটা দেখবেন, আইএফসি কোড সমস্ত কিছু দেখবেন আপনার ব্যাংকের কোথাও কোনো ভুল রয়েছে কিনা। যদি এবং তথ্যর ক্ষেত্রে আপনি ব্যাংকের ডিটেলস দিবেন, যাদের ব্যাংকের সমস্যা রয়েছে আপনার এই ব্যাংকের এবং আধার কার্ডের এগুলো ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে। এরপর চলে আসা যাক যাদের এই সমস্যা দেখাচ্ছে হার সেলফ আর্ন মোর দেন 10,000 যেটা দেখাচ্ছে। যদি আপনার এরকম সমস্যা ভুলবশত চলে আসে, ক্লেম করবেন এবং আপনি যে 10,000 টাকার বেশি ইনকাম করেন না তার একটি আপনি ইনকাম সার্টিফিকেট দিতে পারেন এবং আপনার যদি কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে সেটা দেখতে পারেন, এগুলো কিন্তু আপনি দেবেন। অর্থাৎ আপনার যে সমস্যা রয়েছে আপনার সমস্যার অনুযায়ী আপনি কী ডকুমেন্ট দিতে পারেন সেটা আপনি বলতে পারবেন এবং আমরা যতটা সম্ভব পারছি আপনাদের জন্য তার জন্য কন্টেন্ট ক্রিয়েট করে সহযোগিতা করার চেষ্টা করছি। এবং কোনো রকম আপডেট আসলে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ যে আপনাদের আমাদের গ্রুপ রয়েছে, চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু আমরা আপডেট দিয়ে দেবো। এরপর আসা যাক, অনেকেরই কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনার কিছু করার নেই। যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে, যদি আপনার ফর ফার্দার ভেরিফিকেশনের পরেও অ্যাপ্রুভ এখানে দেখায়, সেক্ষেত্রে আপনি ক্লেম করবেন। আপনাকে কোনো রকম সেরকম ডকুমেন্ট আপনি দিতে হবে না, যিনি অন্নপূর্ণা যোজনা তাকে সিলেক্ট করে এবং তার 2-1টি ডকুমেন্ট আপনি আধার কার্ড, ভোটার কার্ড এবং ভোটার লিস্ট এই 2-1টি জিনিস দিতে পারেন। সেটা অর্থাৎ আপনারটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, অর্থাৎ ভেরিফিকেশনের জন্য বলছে, তো আপনি একবার ক্লেম করে দেবেন যে আমার কোনো রকম সমস্যা নেই, তবুও আমাকে ক্লেম অ্যাপ্রুভে আমার ফর ফার্দার ভেরিফিকেশন সমস্যা দেখাচ্ছে। আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটি ভালো করে খতিয়ে দেখে অ্যাপ্রুভ করে দেওয়া হোক, অ্যাক্টিভ করে দেওয়া হোক, সেটা কিন্তু আপনি লিখে দেবেন। এরপর চলে আসুন, অনেকেরই কিন্তু এই সমস্যা আছে যাদের মোর দেন 3 রুমস ইন আরবান এরিয়া। যদি আপনার শহরে অঞ্চলে বাড়ি হয় সেক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু গ্রামের ক্ষেত্রে যদি আপনার এরকম সমস্যা দেখায় অবশ্যই আপনি ক্লেম দেবেন এবং ক্লেম দেওয়ার পর আপনি যে গ্রামে থাকেন তার একটি ডিক্লারেশন সহ আপনি যা ডকুমেন্ট প্রয়োজন সেটা আপনি দিয়ে দেবেন। এবং কোনো রকম আপডেট আসলে আমরা কিন্তু পুনরায় একটি টপিক নিয়ে প্রত্যেকটি, আজকে যেমন আমরা ভিডিও বানিয়েছি শুধুমাত্র ভোটার কার্ডের যে সমস্যা রয়েছে সেটা নিয়ে, এরপর আমরা প্রত্যেক যে 60টি রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি নিয়ে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানু ভিডিও আমরা একের পর এক আপলোড করব। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনার কী সমস্যা রয়েছে এবং সেই সমস্যা সঠিক কিনা সেটাও জানাবেন। যদি সঠিক হয়ে যায় যে আপনি যদি সরকারি চাকরি সঠিক পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না, এটা কিন্তু বুঝতে হবে। যদি আপনি সরকারি চাকরি না পেয়ে থাকেন তবেই আপনি টাকা পাবেন। এরপর কিছু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বলে দিচ্ছি, সেটা হলো যে সমস্যাটি আপনার স্ট্যাটাসে দেখাচ্ছে শুধু সেই সমস্যাটির জন্য প্রাসঙ্গিক ডকুমেন্টই আপলোড করবেন, অযথা ফালতু অনেক ডকুমেন্ট আপলোড করবেন না। যেহেতু ডকুমেন্টের সাইজ খুবই কম, 200 কেবির মধ্যে কিন্তু বেশি ডকুমেন্ট দিলে কিন্তু ক্লিয়ার হবে না, ভাসবে না। অপ্রয়োজনীয় ডকুমেন্ট আপনি দেবেন না। ডকুমেন্টের নাম এবং প্রয়োজনীয় তথ্য পরিষ্কারভাবে যেন দেখতে পারে অফিসাররা, সেটা সেই দিকে নজর রাখবেন। ডকুমেন্টে নিজের এবং আবেদনকারীর যার সমস্যা আছে সেটা অনুযায়ী দেবেন এবং রিমার্কটা সঠিকভাবে লিখবেন।